যে ইন্টারমিডিয়েটে পড়াশোনা ছাড়া কিছু বুঝতাম না, এরকম একটা অবস্থা ছিল। তুমি যদি ছবিগুলা দেখো তাইলেই বুঝবা যে এই ছেলে সারা দিন পরে এছাড়া মনে হয় না আর কোনো কিছু করে না। খেলাধুলা করছি প্রচুর, ইন্টার লাইফে প্রচুর পড়াশোনা করছি, ক্রিকেট খেলছি, ফুটবল খেলছি, প্রচুর খেলাধুলা করছি, বাট অপ্রয়োজনে কোনো সময় নষ্ট করে নেই। ফ্রেন্ডরা মিলে সেকেন্ড ইয়ারে থাকাকালীন টেস্ট পরীক্ষার আগে বলো, টেস্ট পরীক্ষার পরে সার্কিট হাউস মাঠে, ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে প্রচুর ক্রিকেট খেলছি, প্রচুর ফুটবল খেলছি। আমরা যে ফ্রেন্ড সার্কেল ছিলাম, আমরা ফ্রেন্ড সার্কেল ছুটির দিন পাইলেই শুক্রবার সকালে বা বিকালে আমরা ফুটবল, মানে বর্ষাকাল থাকলে ফুটবল খেলতে যাইতাম, আর শীতকালে তো ক্রিকেট খেলতে যাইতাম। বাট এরকম না যে খেলাধুলা করি নাই, পড়াশোনা করছি, খেলাধুলা করছি, ফ্রেন্ডরা মিলে আড্ডা দিছি, ঘুরতে গেছি, ফ্রেন্ডরা মিলে সবই করছি, বাট অপ্রয়োজনে কোনো সময় নষ্ট করি নাই। ধরো আজকে প্ল্যান হয়েছে আজকে আমরা ঘুরতে যাবো, ফ্রেন্ডরা মিলে ঘুরতে গেছি, ধরো কৃষি বিশ্ববিদ্যালয়ে ঘুরতে গেছি, বা পার্কে ঘুরতে গেছি, সার্কিট হাউসে ঘুরতে গেছি, বা আশেপাশে কোথাও ঘুরতে গেছি, কিন্তু মেইন মোটো ছিল পড়াশোনা। পড়াশোনার ঠিক রেখে বা পড়াশোনার জন্য টাইমটা ফিক্স রেখে তারপর যে এক্সট্রা টাইমগুলো পাওয়া যেত ওগুলোকে আমরা এনজয় করতাম, খেলাধুলা করতাম, ঘুরতে যেতাম, ফ্রেন্ডরা মিলে আড্ডা দিতাম। বাট ওই যে পড়াশোনাটা ঠিক ছিল, ওই পড়াশোনা ঠিক ছিল, এই জন্য আমরা কলেজ লাইফে আমরা যে ফ্রেন্ড সার্কেল ছিলাম, আমরা যে কয়েকজন ফ্রেন্ড সার্কেল ছিলাম, মানে একসাথে চলাফেরা করতাম, তাদের মধ্যে সবাই হয় বুয়েট, নয় মেডিকেল, নয় ঢাকা ইউনিভার্সিটি, এর বাইরে খুবই কম গেছে। মানে সবাই তো চান্স পাইছে, বাট ধরো আমাদের যে 15-16 জনের একটা ফ্রেন্ড সার্কেল ছিল যারা একসাথে চলাফেরা করতাম বা খেলাধুলা করতাম, 15-16 জনই সবাই, মানে আমি দেখি না যে একজনও মিস গেছে। হয় বুয়েট, নয় ঢাকা ইউনিভার্সিটি, নয় মেডিকেল, কোনো একটা হইছেই। কয়েকজন বাকি ছিল ফার্স্ট টাইমে মেডিকেল কোচিং করে পায় নাই, যেহেতু আমাদের সময় একটু প্রশ্ন ওই অনেক বেশি কাটমার্ক ছিল, শুনছই হয়তো তোমরা 15-16 সালে মেডিকেলে। তো যারা যে কয়েকজন ছিল ফার্স্ট টাইম মেডিকেলে চান্স পায় নাই, ওরা সেকেন্ড টাইমে টপ মানে মেডিকেলে চান্স পাইছে। ধরো যারা ফার্স্ট টাইমে চান্স পেয়ে গেছে তারা হয়তো একটু খারাপ মানে র্যাঙ্কের মেডিকেল আসছে, আর যারা সেকেন্ড টাইমে মেডিকেলে চান্স পাইছে আমাদের সময়, ওরা মনে করে ঢাকা মেডিকেল, ঢাকা সলিমুল্লাহ, ময়মনসিংহ, এগুলোর মধ্যে হয়ে গেছে। তো এইরকম গ্যাং থাকতে হবে কলেজ লাইফে, এইরকম ফ্রেন্ড সার্কেল মেনটেন করবা যে যাদের মেইন মোটো হচ্ছে পড়াশোনা। সে তোমাকে আড্ডা দিতে ডাকবে, খেলাধুলায় ডাকবে, ঘুরতে যেতে ডাকবে, বাট সবকিছুর মেইন কনসার্ন হবে পড়াশোনা। তো এইরকম সার্কেল যদি কলেজ লাইফে থাকে, তাদের সাথে ঘুরবা, কথা বলবা, আড্ডা দিবা, পড়াশোনা করবা, কিন্তু ওই পড়াশোনাটা যেন ঠিক থাকে, তাইলেই সবকিছু ঠিক। আর ইন্টারমিডিয়েটে যদি ভালো মতো পড়াশোনা না করো, তাইলে তো বুঝতেই পারতেছো যে এইচএসসি পরীক্ষার পরে 3-4 মাস পরে তুমি আহামরি উল্টে ফেলবা, এটা খুবই মানে রেয়ার, কয়েকজন পারে, 10% স্টুডেন্ট হতে পারে, বাকি 90% পারে না। তো মেইন ভিত্তি কিন্তু এইচএসসি লাইফে রেডি করে রাখতে হবে, বেসমেন্ট তৈরি হবে এইচএসসি লাইফে। এরপরে তুমি খালি একাডেমিকে গিয়ে ওই বেসমেন্টের উপরে আরো পিলার তৈরি করবা। বাট তুমি যদি এই এইচএসসি লাইফটা কাজে না লাগাও, তাহলে কিন্তু এইচএসসি পরীক্ষার পরে 3-4 মাস পরে তুমি আউলাই ফেলবা, এটা অসম্ভব, এটা রেয়ার কেস, কয়েকজন পারে মাত্র, বাকিরা কিন্তু সবাই ধরা খায়। ওকে।